আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করিছে পর, যে মোরে করিল পথের ভিখারি, পথে পথে ঘুরি তার লাগি। এটি পল্লী কবি জসীমউদ্দীনের একটি বিখ্যাত কবিতা প্রতিদান। এর মূল অর্থ হলো, যে আপনাকে কষ্ট দেয় তার প্রতি ঘৃণা নয়, ভালোবাসা। মানবিকতার মাধ্যমে প্রতিদান দেওয়াই প্রকৃত মহত্ব। আমি যাদের কথা বলছিলাম তারা হলেন বাংলাদেশের বিখ্যাত ডক্টর কুশল এবং ডক্টর সুষম রেজা। দীর্ঘ ২০ বছর যাবৎ যারা মানুষের ঘর বাঁধিয়েছে, আজকে তাদের ঘরেই ভেঙে যাচ্ছে। শুনুন এই ভিডিওটিতে। বাংলাদেশের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা অঙ্গনের দুই সুপরিচিত ব্যক্তিত্ব ডক্টর সুষমা রেজা ও ডক্টর সাইদুল আশরাফ কুশল দীর্ঘ ২০ বছরের সংসারের ইতি টেনেছেন। নিজের পরিবারকে সময় দিন, এমন সুন্দর বার্তা দিয়ে যারা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতেন, তারাই এক দীর্ঘ পোস্টে জানিয়ে দিয়েছেন তাদের বিচ্ছেদের কথা। ২০০৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশের পর ডক্টর সাইদুল আশরাফ কুশল ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় ডক্টর সুষমা রেজা রাখির সঙ্গে, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। প্রথমে বন্ধুত্ব, ২০০৬ সালের দিকে তা ভালোবাসায় রূপ নেয়। সম্পর্কের এক পর্যায়ে ডক্টর কুশল জানতে পারেন বিশেষ শারীরিক জটিলতার কারণে সুষমার মা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পিতৃত্ব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি ভালোবাসাকেই প্রাধান্য দেন এবং সুষমাকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। আল্লাহর ইচ্ছায় তাদের ঘর আলো করে আসে ৩ সন্তান, বড় মেয়ে মাসিয়া, তাদের বিস্ময় শিশু উমার ও আবির। সম্প্রতি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তারা লিখেছেন, নিজের পরিবারকে সময় দিন, প্রায় ২ দশকের একসঙ্গে পথ চলার এখানেই তো ইতি। ২০০৬ সালে মেডিকেলে ভর্তি হওয়ার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, ভালোবাসা, দীর্ঘ প্রেম, তারপর সংসার। সেই সংসারকে আরো পরিপূর্ণ করেছিল আমাদের ২ সন্তান। তারা আরো জানিয়েছেন, এই সিদ্ধান্ত দুজনের পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়েছে এবং সন্তানদের কল্যাণকে সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপকভাবে আলোচনা। কারণ তারা শুধু একজন চিকিৎসক দম্পতি ছিলেন না, তারা ছিলেন এমন ২ জন মানুষ যাদের কথা শুনে অনেক পরিবার নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শিখেছে। যারা বছরের পর বছর মানুষের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবন, সন্তান লালন পালন এবং সুস্থ জীবনযাপন নিয়ে কাজ করেছেন। অনেক ভেঙে পড়া মানুষকে সাহস দিয়েছেন, অনেকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। তাই তাদের বিচ্ছেদের খবর অনেকের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। অনেকে লিখেছেন, যাদের আমরা আদর্শ ভাবতাম তাদের সম্পর্ক টিকল না। আবার কেউ বলেছেন, বাহিরে থেকে যেটা নিখুঁত মনে হয়, বাস্তবে হয়তো তার গল্পটা সম্পূর্ণই ভিন্ন। আসলে এখানেই হয়তো সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলোকে দেখি, হাসি মুখ, পারিবারিক মুহূর্ত, সফলতার গল্প, এসবের আড়ালে একজন মানুষ বা একটি সম্পর্ক যে কি লড়াই করছে তা বাহিরের কেউ জানে না। একটা সম্পর্ক কতটা সুখের, কতটা কঠিন, কতটা ক্লান্তিকর কিংবা কতটা ভেঙে পড়েছে, সেটা সবচেয়ে ভালো জানেন সেই সম্পর্কের ২ জন মানুষ। তাদের যৌথ বক্তব্যের মূল বিষয় ছিল, এই সিদ্ধান্ত সহজ ছিল না। দীর্ঘ চিন্তা ভাবনা, পারস্পরিক শ্রদ্ধা এবং ২ সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা এখন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা জানিয়েছেন, সন্তানদের প্রতি দায়িত্ব ও ভালোবাসা আগের মতোই থাকবে এবং তারা এ বিষয়ে জনসাধারণের সহমর্মিতা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রত্যাশা করেন। ভালোবাসা আসলেই রং বদলায়। বাহিরে থেকে যতটা নিখুঁত মনে হোক, কোনো সম্পর্কের ভেতরের গল্পটা শুধু ২ জনেই জানেন। দীর্ঘ ২০ বছর